वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय दर्शक, आशा करी सबाई भालो आछेन, आल्लाह सबाइके भालो रेखेछेन, सुस्थ रेखेछेन। ताई आजके आमी आबार चले आसलाम। अनेकजन बोले कोनो रोगीके बा कोनो व्यक्तिके जिन धरे जिन ताके बाकाते पारे ना, जिन तार सामने निये आसते पारे ना, जिन किन्तु ताके चटाय तार कोनो क्षति करे। कखनो माथाटा भारी हो जाए, कखनो हाथ पागुलो भारी हो जाए, माने चलाफेरार इच्छा करे ना, मन भालो लागे ना, कोथाय जाওয়ার इच्छा करे ना, किछु खेते भालो लागे ना। ताई यदि ওই ব্যক্তিকে ওই রোগীকে কোনো জিন বা পহরি ধরে থাকে তাকে কি করে বুঝবেন? তাই দেখুন, এই কিতাবের নাম তাজ সুলেমানি জাদু। এই কিতাব থেকে আমি একটি আমল আমি আপনাদের কাছে রাখবো। যে অনেকজন বলে আমার বাড়িতে আমার বাবা ও আমার মা ও আমার বাড়িতে কেউ এরকম আছে, আমার বিবি, যে বাড়িতে ভালোভাবে থাকে না, একদিন যদি ভালো থাকে দুদিন ভালো থাকে না, তাই কখনো মাথাটা ভারী হয়ে যায়, কখনো পাগুলা ভারী হয়ে যায়, কখনো হাত ভারী হয়ে যায়। তাই চলাফেরা যদি না করতে পারে, কোনো ক্ষতি করে দেয়, তাহলে কি করে বুঝবেন? সেই ব্যক্তিকে যদি আপনারা সামনে রাখেন, সামনে রাখার পর আগরবাতি 3টা নেবেন, 3টা আগরবাতি নেবেন, একটা গোলাপ জলের বোতল নেবেন। সেই গোলাপ জলের মধ্যে ঝাপটা খুলে আপনারা সেইখানে করবেন কি সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নাফসাহু ওয়া ইনকাশু মিনহু কালিলান নাওয়াজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। 3 থেকে 4টা আয়াত আপনারা পড়বেন গোলাপ জলের মধ্যে। গোলাপ জলের মধ্যে পড়ার পর আবার সেই আগরবাতি, যে আগরবাতি সামনে রেখেছেন, সেই আগরবাতিতে আপনাদেরকে সূরা মুজাম্মিল পাঠ করতে হবে। যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নাফসাহু ওয়া ইনকাশু মিনহু কালিলান নাওয়াজিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। এই 3 থেকে 4টা আয়াত আপনি পড়বেন, আগরবাতির মধ্যে ফুঁকটা দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনি সেই আগরবাতি জ্বলিয়ে দেবেন। আগরবাতি জ্বলিয়ে দেওয়ার পর সেই ধোঁয়াটা সেই মানে রুগীর নাকে যখনই দিবেন, যদি সেই রুগী জিনে আক্রান্ত হয় বা পহিরি বা যে কোনো ছারি থেকে আক্রান্ত হয়, যখনই আপনি সেই মানে আগরবাতির ধোঁয়াটা সেই নাকে দিবেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে, সময় নেবে না, 1 মিনিটও নয় 2 মিনিটও নয়, ধোঁয়াটা নাকে দেওয়ার দেরি সঙ্গে সঙ্গে তার সামনে তার কাছে এসে যদি জিন থাকে তাহলে জিন উপস্থিত হয়ে যাবে, আর যদি পহিরি থাকে তাহলে পহিরি উপস্থিত হয়ে যাবে। তাই যদি আপনার কারো এরকমের হয়ে থাকে, জিন বাঁকাতে পারেন না, পহিরি বাঁকাতে পারেন না, কাউকে ধরে থাকে আপনারা বাঁকাতে পারেন না, তাহলে আপনারা সর্বপ্রথমে এই আমলখানা করুন। তাহলে ইনশাআল্লাহ তাআলা জিন অথবা পহিরি হওয়া কোনো ব্যক্তি যদি থাকে, রুগী থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বেঁকে যাবে। তাহলে তার সামনে তার কাছে হাজির হওয়ার পর সে কথা বলা শুরু করবে। ভিডিও বেশি লম্বা করব না। এই ভিডিওতে এখানে বলানো হয়েছে, যদি আপনারা এরকম করে থাকেন, সেই রুগীকে 1 বোতল পানিতে সেই মুজাম্মিল বা সূরা জিন পড়ে যদি ফুঁক দেওয়ানো হয়, 2 থেকে 3 বার যদি ফুঁকটা মেরে দেন, সূরা জিন ইয়া সূরা মুজাম্মিল 1 বার বা 3 বার, 3 আয়াত বা 4 আয়াত পরে যদি ফুঁক মেরে দেন, আর যদি সেই পানিখানা সেই জিনওয়ালা ব্যক্তি সেই রুগীটা একবার খেয়ে নেয়, আর যখন গোসল করবে পানিটা মিশল দিয়ে যে গোসলখানা করে নেয়, 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে দেখবেন সেই জিনওয়ালা ব্যক্তি সেই রুগীটা 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে 100%। ইনশাআল্লাহ তাআলা কোরআনের আয়াত থেকে আপনারা কাজ করবেন, আপনাদের সাফল্য হবে। তাই যদি আপনারা কেউ আমলখানা এই কাজটা করতে চান, তাহলে আমার কমেন্টে একবার আমিন লিখুন। ইনশাআল্লাহ তাআলা আমার কাছ থেকে আপনাদের ইজাজত হয়ে যাবে, আপনারা নিজেই আমলখানা করতে পারবেন। আর যদি কারো কাছে আমার এই নতুন নতুন ভিডিও পৌঁছায়, তাহলে আমার এই চ্যানেলে একবার লাইক শেয়ার কমেন্ট করুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাজ সফল হবে। তাই আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।